শুরুতে জানিয়ে দেব নতুন কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বিএনপি, বলল নজরুল ইসলাম। জানিয়ে দেব বিভাজন থেকে বেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত, বলছে ফখরুল। জানিয়ে দেব ইসরায়েলি পণ্য আমদানি বন্ধের দাবি ইসলামী আন্দোলনের। এছাড়া রয়েছে বাইরে থেকে বিএনপিকে চাঙা করার পরিস্থিতি নেই, বলছে ওবায়দুল কাদের। সর্বশেষ জানিয়ে দেব তিস্তা প্রকল্প সম্প্রসারণের নামে গাছ কাটার নির্মমতা, বলছে ন্যাপ। নতুন কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বিএনপি, বলছে নজরুল ইসলাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ ও সীমান্ত হত্যা নিয়ে বিএনপি ও যুগপৎ সঙ্গীরা নতুন করে কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এসব সমস্যা নিয়ে কিভাবে জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনে অগ্রসর হতে পারি সেই জন্য কর্মসূচি নেওয়ার চিন্তা ভাবনা করছি। সোমবার 13 মে বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক শেষে এই কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, আজকের বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক, সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করছি। রাষ্ট্রীয় সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা ও সমস্যা নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, বাকি জোটগুলোর সঙ্গে আলোচনা করে আগামী দিনে কর্মসূচির বিষয়ে জানাতে পারব। ডোনাল্ড লুর বাংলাদেশ সফরকে আমি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না। উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, তিনি তো অনেক দূরের মানুষ, বাংলাদেশের মানুষ তার নিজের সমস্যার সমাধান নিজেরাই করছে। ডোনাল্ড লুর সফর নয়। বিএনপি শঙ্কিত দেশের অবস্থা নিয়ে মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, আমরা শঙ্কিত দেশের ব্যাংক লুটপাটকারীদের মুক্তি করা নিয়ে সরকারের অপচেষ্টা নিয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, জাগোপর সভাপতি খন্দকার লুৎফর রহমান, মহাসচিব শাহ আহমেদ বাদল প্রমুখ। বিভাজন থেকে বেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত, বলছে ফখরুল। বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেই বিভাজন থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত। দেশের মানুষের জন্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। সোমবার 13 মে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রেনুর কফিনে বিএনপি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই ব্যক্তিটি সারা জীবন দেশের জন্য, সমাজের পরিবর্তনের জন্য, মানুষের মুক্তির জন্য, কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন। তার চলে যাওয়া নিঃসন্দেহে শূন্যতা সৃষ্টি করছে। মুক্তিযোদ্ধা আন্দোলনের সংগঠক হিসেবে বাংলাদেশকে যা দেখাতে চেয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশকে তিনি দেখতে পাননি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদনে ও রণর পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন, বিএনপির নেতা মনিরুল হক চৌধুরী। ইসরায়েলি পণ্য আমদানি বন্ধের দাবি ইসলামী আন্দোলনের। বাংলাদেশ বাজারে ইসরায়েল ও ভারতীয় পণ্য আমদানি বন্ধের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। তিনি বলেছেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র, বর্বর ইসরায়েলের চাপিয়ে দেওয়া একটি রাষ্ট্র। ইসরায়েলি পণ্য বয়কট নয়, আমদানি বন্ধ করতে হবে। এটা ইমানদারের জন্য জনতার প্রাণের দাবি। ইহুদিদের অর্থনীতিতে আঘাত না করলে এরা থামবে না। সোমবার 13 মে সন্ধ্যায় সংবাদ মাধ্যমের পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। ফিলিস্তিনের চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের দাবিতে আগামী 17 মে সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। সেটি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের শুধু আজকেই নয়, বরং তারা 1948 সাল থেকেই ফিলিস্তিনের মুসলমানদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আসছে। এই হামলায় কয়েক লাখ মানুষকে শহীদ করা হয়েছে। বিশেষ করে গত 7 মাস ধরে ফিলিস্তিনের গাজায় যে ধ্বংসযজ্ঞ শুরু করেছে তা অকল্পনীয়। এই কয়েক মাসেই প্রায় 40,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু, যা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। তিনি বলেন, ইসরায়েলের বর্বর হামলায় স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, গির্জা সহ কোনো স্থাপনায় বাদ যাচ্ছে না। অবিলম্বে ইসরায়েলি বর্বর হামলা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও মুসলিম বিশ্বের মোড়লদের প্রতি আহ্বান জানাচ্ছে।
বাইরে থেকে বিএনপিকে চাঙ্গা করার পরিস্থিতি নেই বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দেবে, চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই। যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে আছে, এখানে সম্প্রচারিত করবে এমনটা মনে করার কোনো কারণ নেই। আজ দুপুরে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার বাস্তবায়নটা আমরা দেখব। তিনি বলেছেন, এখানে কে আসছে তা নিয়ে ভাবছি না। যাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েলি শোনে না, আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার কাকে ভয় পাবো? নতুন করে শরিকদের সঙ্গে বিএনপির আলোচনা শুরুর বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা আন্দোলন করবে, শরিকদের সঙ্গে বসবে, সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায় তাহলে রাজনৈতিকভাবেই মোকাবেলা করব, কিন্তু তারা যদি অগ্নি সন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে তাহলে আমরা সেভাবে মোকাবেলা করব। আওয়ামী লীগের অপরাধ আকাশচুম্বী, ক্ষমার অযোগ্য। বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। 2007 সালে আর রাজনীতি করব না এই মুসলেখা দিয়ে বিদেশ পালিয়ে গেছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের মূল নেতাই পালিয়ে আছে। 28 অক্টোবর বক্তব্যে তারা বলেছিলেন, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম পল্টনের ময়দানে একে একে অলিগলি কোথা দিয়ে কে কোথায় পালালো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই হলো বিএনপি। আমরা কেন পালাবো? আমাদের শক্তি দেশের জনগণ। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস করলে তাদের পালিয়ে যেতে হবে। তিনি বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের কোনো দরকার নেই। তাদের নেতিবাচক রাজনীতি যথেষ্ট। নির্বাচনে না এসে বিএনপি যেই মস্ত বড় ভুল করেছে তাদের মাসুল তাদেরই দিতে হবে। 14 দলীয় জোট আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 14 দলীয় জোট আছে। জোট নেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন জোট আছে এবং যথাসময়ে আলাপ আলোচনায় বসবেন। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থিতা নিয়ে তিনি বলেন, দলীয় নির্দেশ অমান্য করলে তাদের শাস্তি পেতেই হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 73 জন এমপি মনোনয়ন পাননি, 25 জন ক্যাবিনেট থেকে বাদ পড়েছেন। শাস্তিটা অনেকভাবেই আসতে পারে। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, এস.এম. কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন প্রমুখ। তিস্তা প্রকল্প সম্প্রসারণের নামে গাছ কাটার নির্মমতা বলছেন ন্যাপ। দেশের তিস্তা সেচ প্রকল্পের সংস্কার ও সম্প্রসারণের নামে বন বিভাগ অন্তত 4 লাখ গাছ কাটছে উল্লেখ করে সংস্কারের নামে এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টির ন্যাপ। ক্ষোভ প্রকাশ করে ন্যাপ বলেছে, জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতায় দেশ এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এমন বাস্তবতায় প্রকল্প সম্প্রসারণের নামে গাছ কাটার সিদ্ধান্ত অন্যায়, আত্মঘাতী ও ক্ষমার অযোগ্য। সারা দেশে তাপপ্রবাহ এই বছর ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। এই পরিস্থিতি যখন গাছ কাটা শুধু একটা নির্মমতা, যে প্রকল্প গ্রহণ করাই জনবান্ধব নয়, পরিবেশের জন্য ক্ষতির। দেশবাসী মনে করেন এখনই গাছ কাটা বন্ধ করতে হবে। একসঙ্গে কেন এত গাছ কাটা হলো তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। সোমবার 13 মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গনি এবং মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এই ক্ষোভ প্রকাশ করেন। নেতৃদ্বয় বলেন, সারা দেশের তাপপ্রবাহ ও এই বছরে ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে এত গাছ একসঙ্গে কাটা অন্যায়। সেচ খাল সংস্কার ও সম্প্রসারণের নামে 1400 কোটি টাকার যে প্রকল্প সরকার গ্রহণ করেছে এর কোনো প্রয়োজন নেই। অপ্রয়োজনে বিপুল অর্থের অপচয় হচ্ছে, এটা কোনো কাজেই আসবে না। এজন্য আবারও গাছপালা কাটা হচ্ছে। গাছগুলো কাটা না হলে অর্থের অপচয় করতে পারত না।